আসসালামু আলাইকুম। আমি এক্স ক্যাডেট কাহার, বরিশাল ক্যাডেট কলেজ। বর্তমানে আছি ঢাকা ক্যাডেট ক্যাডে বাংলা ইনস্ট্রাক্টর হিসেবে। আজকে আমাদের যে টপিকটা আমরা পড়াবো সেটি হচ্ছে ধ্বনিতত্ত্বের স্বরধ্বনি। আমরা যখন ধ্বনিতত্ত্ব পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে যে সকল ধ্বনি উচ্চারণের সময় বাতাস মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পায় সেগুলোকে ব্যঞ্জন ধ্বনি বলে, এবং যেগুলো কোথাও বাধা পায় না সেগুলোকে কি বলে? স্বরধ্বনি। তাহলে ধ্বনি আমাদের এই দুই প্রকার, একটা হলো স্বরধ্বনি, একটা হলো ব্যঞ্জন ধ্বনি। তো আজকে আমরা স্বরধ্বনি নিয়ে আলোচনা করব। স্বরধ্বনি আমরা প্রথমে যেটা জানলাম যে যে সকল ধ্বনি উচ্চারণের সময় বাতাস মুখ গহ্বরের কোথাও বাধা পায় না সেটাই হচ্ছে স্বরধ্বনি। যেমন অ, তারপর আ, তারপর ই, এ। আচ্ছা, এগুলো উচ্চারণ করার সময় বাতাসটা কি মুখের কোথাও বাধা পাচ্ছে? কোথাও বাধা পাচ্ছে না, সেজন্য এটা স্বরধ্বনি। কিন্তু একইভাবে যখন তুমি উচ্চারণ করবে ক, গ, চ, দেখো তো, ক যখন উচ্চারণ করে একটা ধাক্কা লাগে না, ভিতরে একটা বাধা তো পায়। তারপরে গ, চ, এগুলো যখন আমরা উচ্চারণ করি তখন মুখের ভিতর বাধাটা পায়, তাই না? এই জন্য এগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। বাধা পাইলে ব্যঞ্জন ধ্বনি, বাধা না পাইলে স্বরধ্বনি। ঠিক আছে? তাহলে আসো আমরা হচ্ছে স্বরধ্বনি নিয়ে আসি। আচ্ছা, আমাকে কেউ বলতে পারবা যে মৌলিক স্বরধ্বনি কত প্রকার? স্যার 11টি। স্বরধ্বনি তো 11টি, স্বরধ্বনি 11টি, কিন্তু মৌলিক স্বরধ্বনি কতটি? 4টি। মৌলিক স্বরধ্বনি কতটি জানো? 7টি। স্যার 7টি। হ্যাঁ। আর মৌলিক স্বরধ্বনি কোনগুলো? মৌলিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনি, দুই ধরনের স্বরধ্বনি আছে। মৌলিক হচ্ছে যেগুলোকে আর ভাঙা যায় না, আর যৌগিক হলো যেগুলোকে ভাঙা যায়। ওই যে তোমরা ম্যাথে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা পড়ছো না, জিনিসটা এমন, বুঝছো? যে মৌলিক যেটা সেটাকে আর ভাঙা যায় না, কিন্তু যৌগিক যেটা সেটাকে ভাঙা যায়। আচ্ছা, মৌলিক স্বরধ্বনি 7টি কি কি আমরা লিখি? অ, আ, ই, এ, ও, আরেকটা কি? এক। দেখো কয়টা আছে, 1 2 3 4 5 6 7, এই যে 7টা, এই 7টা হচ্ছে আমাদের মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনির উচ্চারণেরটাকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। প্রথমত হচ্ছে জিভের উচ্চতা, এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের জিভটা কত উপরে কত নিচে থাকবে সেটা একটা। তারপর জিভের অবস্থান, অর্থাৎ ওই পার্টিকুলার ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের জিভটা কোন অবস্থানে থাকবে, সামনে পিছনে নাকি মাঝখানে। আর আরেকটা হচ্ছে আমাদের ঠোঁটের উন্মুক্তি। ঠোঁটের উন্মুক্তি হচ্ছে আমাদের এই যে ঠোঁটটা কতটুকু খোলা থাকবে সেটা। ঠিক আছে? এই 3টা ক্যাটাগরিতে এই ধ্বনির উচ্চারণ গুলোকে ভাগ করা হয়েছে। তো প্রথমে আমরা পড়বো হচ্ছে ঠোঁটের উন্মুক্তি। ঠোঁটের উন্মুক্তি মানে হচ্ছে ঠোঁট কতটুকু খোলা থাকবে সেটা, বুঝছো? ইয়েস আচ্ছা, স্যার। এখানে সংবৃত মানে হচ্ছে সংকুচিত, একবারই কাছাকাছি। যেমন এই যে উচ্চারণ করো উ, দেখো তো কাছাকে চলে আসছে না? আচ্ছা, তারপর আছে অর্ধ সংবৃত। এই সংবৃতর যে সংবৃত তো আমরা দেখলাম যে একবারই কাছাকাছি চলে আসে, মানে দুই, গ্যাপটা হচ্ছে খুবই কম। কিন্তু অর্ধ সংবৃত হচ্ছে একটু বেশি, ওই যে কমের থেকে একটু বেশি, সেটা হচ্ছে আমাদের অর্ধ সংবৃত। বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, যেমন উ বলছে একবারই কম, যখন তুমি ও উচ্চারণ করছো ও, দেখো উ এর চেয়ে ও একটু একটু খুলে যায় না? ইয়েস স্যার। এই জন্য এটার নাম হচ্ছে অর্ধ সংবৃত। তারপরে 4 নম্বরটা হচ্ছে বিবৃত। বিবৃত মানে একবারই খোলা। এই যে তুমি আ উচ্চারণ করো আ, দেখো তো মুখটা একবারই খুলে গেছে না? ইয়েস স্যার। আচ্ছা, এটা হলো বিবৃত, মানে মুখটা একবারই খুলে যাবে। এই বিবৃতর চেয়ে গ্যাপটা আরেকটু কমে যাবে, সেটা হচ্ছে আমাদের অর্ধ বিবৃত। মানে সংবৃত হচ্ছে একবারই ছোট, অর্ধ সংবৃত হচ্ছে একটু বড়, আর অর্ধ বিবৃত হচ্ছে আরো একটু বড়, আর বিবৃত হচ্ছে একবারই বড়। ক্লিয়ার? স্যার বুঝতে পেরেছি। গুড। আচ্ছা, এখন আমরা আসবো হলো জিভের অবস্থা। মানে জিভ যখন আমরা ওই পার্টিকুলার ধ্বনিটা উচ্চারণ করব তখন জিভটা কোথায় থাকবে? এখানে দুইটা আছে, তিনটা আছে। একটা হলো সম্মুখ, একটা হলো পশ্চাৎ, একটা হলো মধ্য। দেখো, যখন তুমি ই উচ্চারণ করো ই, তখন দেখবা যে তোমার জিভের ডগাটা একটু সামনে চলে যায়। যায় না একবার? এই যে নিচের দাঁতের পাটিতে লেগে যাচ্ছে না জিভের ডগাটা, ডগা মানে সামনের অংশটা। ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ। ইনসাফ জুবাই, তুমি হাত তুলেছো, কিছু বলবা? ইয়েস স্যার। স্যার যখন হচ্ছে বিবৃত বা অর্ধ বিবৃত হবে তখন ওটা কি ব্যঞ্জন ধ্বনি হবে নাকি না 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 স্বরধ্বনি না, থাকবে? স্বরধ্বনি, আমরা তো স্বরধ্বনি পড়ছি না।
আমরা স্বরধ্বনি যেহেতু পড়ছি এটা স্বরধ্বনি। বিবৃততে এখানে কি আছে আ যখন তুমি উচ্চারণ করো তখন পুরোটা মুখটা খুলে যায় না, ঠোঁট একদম খুলে যায় না, গ্যাপটা সবচেয়ে বেশি থাকে না। জি স্যার। স্যার নিম্ন মধ্যটা একটু আবার বোঝানো যাবে? নিম্ন মধ্যে এখনো যায়নি বাবা, নিম্ন মধ্যে এখনো যায়নি, আমরা আসছি ঠোঁটের উন্মুক্তি শেষ করে যে জীবের অবস্থানে আসি, ঠিক আছে? ওই ঠোঁটের উন্মুক্তিতে ওই যে কার জন্য প্রবলেম ছিল এই জন্য ওটা ওকে আবার বোঝাই দিচ্ছি যে বিবৃত আর অর্ধ বিবৃত। ঠিক একইভাবে অর্ধ বিবৃততে দেখো অ আর হচ্ছে এ, এই যে অ আর এ এই গ্যাপটা দেখো এই বিবৃত চেয়ে আ যখন তুমি উচ্চারণ করছো ঠোঁটটা একবারে খুলে গেছে আ, কিন্তু যখন তুমি অ উচ্চারণ করতেছো অ আর হচ্ছে এ তখন দেখবা যে আয়ের চেয়ে গ্যাপটা কম, তাই না? ইয়েস স্যার। এই জন্য Yes, এটা sir. হয়েছে অর্ধবিবৃত। আর এ আর ও এই দুটো উচ্চারণ করার সময় এই যে অর্ধবিবৃতর সময় যে গ্যাপটা ছিল তার চেয়েও গ্যাপটা কম হয়ে যায়, মানে অ উচ্চারণ করতে যে গ্যাপটা ছিল তার চেয়ে ও উচ্চারণ করতে গ্যাপটা বেশি, সরি গ্যাপটা কম, আরো সংকুচিত হয়ে আসে, তাই না? ইয়েস স্যার। Yes, sir. তাহলে ঠোঁটের উন্নতি বুঝতে পেরেছো, এখন জীবের অবস্থানটা দেখো। জীবের অবস্থান সম্মুখটা তো বুঝতে পারলা, যখন আমরা একটা ই ধ্বনিটা যখন উচ্চারণ করছি তখন আমাদের জীবের ডগা অর্থাৎ জীবের সামনের অংশটা আমাদের সামনের পাটির যে নিচের যে দাঁতগুলো আছে দাঁতের সঙ্গে লেগে যাচ্ছে, তাই না? ই লাগে কিনা তোমরা একটু উচ্চারণ করো তো। ই দেখো তো লাগছে না, মজার না? Sir. ডগাটা সামনে লেগে যাচ্ছে। আবার উ উচ্চারণ করো, উ ও দেখো ওই ডগার জীবের ডগাটা সামনে থেকে দুম করে পিছনে চলে যাচ্ছে, উ যায় কিনা? Yes, sir. দেখো তারপরে আবার এ উচ্চারণ করে এ, দেখো আবার সেম জিভের ডগাটা সামনের যে নিচের পাটির যে দাঁতগুলো আছে সেই দাঁতের সঙ্গে লেগে যাচ্ছে এ, তাই না? Yes, sir. আচ্ছা একই ভাবে যখন ও উচ্চারণ করবা তখন জিহ্বাটা তুম করে পিছনে চলে যাচ্ছে, তাই না? ও যায় কিনা? জি স্যার। Yes, তাহলে sir. সম্মুখ আর পশ্চাৎ অবস্থানটা তোমরা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এখন তোমরা আ উচ্চারণ করো আ। এবার এখন তুমি হিসাব করে দেখো যে আহ ই উচ্চারণ করার সময় জিহ্বাটা যেখানে ছিল আর উ উচ্চারণ করার সময় যেখানে ছিল এটা দুটার মাঝখানে ওই আও যখন উচ্চারণ করছো তখন জিহ্বাটা ওই দুই জায়গার মাঝখানে চলে আসছে জিভটা, দেখো তাই জি না? স্যার। আ জি Yes, স্যার। sir. কেউ নয় পিছনেও নয় মাঝখানে, তাহলে জিভ কোথায় আছে? মধ্য অবস্থানে। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা তাহলে ঠোঁটের উন্মুক্তি আর জিভের অবস্থান তোমরা ক্লিয়ার? ইয়েস স্যার।